কিন্তু যারা মুজাহিদ আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবে, সোজাসুজি জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পরীক্ষা করব না যে তোমরা কেমন জিহাদ করতে, দুনিয়ায় থাকতে কেমন সবর করতে, ধৈর্য ধারণ করতে। অর্থাৎ জিহাদ করার মাধ্যমে, ধৈর্য ধরার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করব। সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা কেমন মুজাহিদ সেটা আল্লাহ তাআলা নিজেই পরীক্ষা করবেন। আমরা কেমনভাবে জিহাদ করি, কেমন করে ধৈর্য ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা লামুলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিন। আল্লাহু আকবার। সূরা তাহরিমের ভিতরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলছে কে? আরো জোরে বলেন, বলছে কে? হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব দুনিয়ার ভিতরে তোমরা যারা জিহাদ করতে, সংগ্রাম করতে, এই ব্যাপারে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সংগ্রাম, জিহাদ আর প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু তোমরা ধৈর্য ধারণ করতে, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। তারপরে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের বিরুদ্ধে জিহাদ হবে? এই জিহাদটা কাদের বিরুদ্ধে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়াবিইসাল মাসির। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি সর্বপ্রথম যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। কে বলছে এ কথা? আরো জোরে বলেন, কে বলছে? প্রথম বললেন ওয়াল কুফফার, যারা অস্বীকার করবে, শরীয়তের বিষয়ে যারা অস্বীকার করবে, একটা বিধানও যদি কেউ অস্বীকার করে, লঙ্ঘন করে, হে নবী আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। ওয়াল মুনাফিকিন, আর সমাজের ভিতরে যারা মুনাফিক অবস্থা আছে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলছেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহু আকবার। ফাইন কাতালুকুম, যদি কেউ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তোমাদের বিরুদ্ধে কি করে? যুদ্ধ ঘোষণা করে। ফাকতুলুহুম, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এখন দেখছেন না যে ইসরায়েলের আগ্রাসন আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে দিনে দুপুরে, সন্ধ্যায়, রাতে, সাহারিতে, শুক্রবার জুম্মার নামাজে আযানের সময় তাদেরকে হামলা করা হচ্ছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমি একটা সময় ভাবতাম যে আসলে ফিলিস্তিন মনে হয় ইসরায়েলের দখলে, শুধু মানে ফিলিস্তিনটা, আগ্রাসনটা ইসরায়েলের দখলে। এখন মনে হচ্ছে না, সারা আরব বিশ্ব যত দেশ আছে সব দেশগুলো ইসরায়েল তাদেরকে লুফিয়ে নিয়েছে, তাদেরকে আন্ডারে রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কারণ
ঈদের দিনে নামাজের সময় আজানের সময় যদি তাদের উপর হামলা করা হয়, আর আরব বিশ্বগুলো যদি তাকায় তাকায় দেখে, তাহলে বোঝা যায় ইসরায়েল যেটা করছে তার সমর্থন, মৌন সমর্থন তাদের আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানদের যদি ইমানি শক্তি দিয়ে সংগ্রাম করতো, জিহাদ করতো, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তো, ইসরায়েলে যত মানুষ আছে, মুসলমান জাতি যত আছে 200 কোটির উপরে, 200 কোটির উপরে মুসলমান জাতি, আর মাত্র 1 কোটিও হবে না। তাহলে 200 কোটি মুসলমান যদি প্রসাবও করে দেয়, প্রসাব পেয়ে প্রসাবের গোড়া নিতে, তলা নিতে, স্রোতে ইহুদি নাসারা কিন্তু জড়ায় যেতে পারতো। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা যদি এক হতে পারতো, কিন্তু এক নয়। কিসের জন্য এক নয়? এই সেই চেয়ার, এই সেই ক্ষমতা, এই সেই রাজতন্ত্র, যে আমি যদি লড়ি, আমার চেয়ার যদি লড়ে যায়, এই ক্ষমতার দখলে, এই মসনাদের দখল করার কারণে, এই ক্ষমতার লোভে আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করছেন বান্দাদের উপরে, মুসলমানদের উপরে, মুসলিম জাতির উপরে জিহাদ ফরজ করা হয়েছে। যদি কোনো মুসলমান জাতি জিহাদ না করে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও যদি কোনো জাতি জিহাদ না করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম না করে, তাদের পরিণতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি বর্ণনা করছেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সবাই বলেন আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তাফআলু, যদি তোমরা জিহাদ না করো, সংগ্রাম না করো, ফিতনাতুন ফিল আরদ, জমিনের ভিতরে তোমাদের কঠিন পরীক্ষা দেয়া লাগবে, কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে, ওয়া ফাসাদুন কাবীর, আর মহান ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। দেখেন বর্তমান অবস্থা, দেখেন ফাসাদ, বিপর্যয়, পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন হয়ে যাবে যদি মুসলিম জাতি তাদের বিরুদ্ধে কেউ যদি জিহাদ করে, সংগ্রাম করে, তাদের বিরুদ্ধে যদি না লড়তে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ কথা আল্লাহ তাআলা বলছেন, মনে হচ্ছে আজকেই নাজিল হয়েছে কোরআন। মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যদি সংগ্রামে লিপ্ত না হয়, আল্লাহ বলছেন ফিতনাতুন ফিল আরদ, জমিনের ভিতরে তোমাদের কঠিন পরীক্ষা দেয়া লাগবে, ও ফাসাদুন কাবীর, আর সারা পৃথিবীময় বিপর্যয়, অপদস্থ, অপমান তোমাদেরকে ঘিরে বসবে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক।